নমস্কার, অ্যাস্ট্রো স্ট্রিমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, 6 থেকে 12 এপ্রিল এই সপ্তাহটি বৃষ রাশির জাতকদের জন্য প্রেম, সম্পর্ক এবং দাম্পত্য জীবনে একদিকে যেমন নতুন সুযোগ ও পজিটিভ এনার্জি নিয়ে আসছে, তেমনি কিছু মানসিক চাপ ও পারিবারিক প্রভাবও অনুভূত হতে পারে। হঠাৎ প্রাপ্তি, আত্মবিশ্বাসের বৃদ্ধি এবং আকর্ষণীয় ব্যক্তিত্ব আপনাকে প্রেমের ক্ষেত্রে এগিয়ে রাখবে। তবে ঘরোয়া সমস্যা ও মানসিক অস্থিরতা যদি ঠিকভাবে সামলাতে না পারেন, তাহলে সম্পর্কের উপরে তার প্রভাব পড়তে পারে। তাই এই সপ্তাহে ভারসাম্য বজায় রাখাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। চলুন বিস্তারিতভাবে প্রতিটি দিক জেনে নেওয়া যাক। প্রথমত, সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করব। তো এই সপ্তাহে বৃষ রাশির সিঙ্গেলদের জন্য প্রেমের ক্ষেত্রে হঠাৎ কিছু চমকপ্রদ পরিবর্তন দেখা যেতে পারে। আপনার চন্দ্র রাশির 3য় ঘরে বৃহস্পতির অবস্থান আপনাকে এনার্জি, আত্মবিশ্বাস এবং ইতিবাচক মনোভাব দেবে, যা অন্যদের কাছে আপনাকে আরো আকর্ষণীয় করে তুলবে। এর ফলে হঠাৎ করেই নতুন কারোর সঙ্গে পরিচয় হওয়ার সম্ভাবনা তৈরি হবে, যা আপনার জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই পরিচয় বা সম্পর্ক শুরু হলেও তা ধীরে এগিয়ে নেওয়াই সবচেয়ে ভালো হবে। কারণ সপ্তাহ জুড়ে ঘরোয়া কিছু সমস্যা ও মানসিক চাপ আপনার মনকে প্রভাবিত করতে পারে। এর ফলে আপনি কখনো কখনো আবেগের বশে দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন, যা ভবিষ্যতে বিভ্রান্তি বা অনিশ্চয়তার কারণ হতে পারে। আপনার আত্মবিশ্বাস এবং ব্যক্তিত্ব এই সময় আপনার সবচেয়ে বড় শক্তি। আপনি যদি নিজের মতো করে স্বাভাবিকভাবে চলেন এবং অতিরিক্ত কিছু প্রমাণ করার চেষ্টা না করেন, তাহলে অন্যদের সঙ্গে একটি স্বাভাবিক ও সুন্দর সম্পর্ক গড়ে উঠতে পারে। এছাড়া এই সময় আপনার জীবনে হঠাৎ কোনো অপ্রত্যাশিত লাভ বা সুখবর আসতে পারে, যা আপনার মুডকে আরো ভালো করবে এবং প্রেমের দিকে মনোযোগ বাড়াবে। তবে খেয়াল রাখবেন, মানসিক চাপ যেন নতুন সম্পর্কের শুরুতেই বাধা হয়ে না দাঁড়ায়। এই সপ্তাহে প্রেমের সুযোগ আসবে ঠিকই, কিন্তু সেটিকে স্থায়ী ও সুন্দর করতে হলে ধৈর্য, সময় এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত জরুরি। প্রেমের সম্পর্কে যা আছে, যারা ইতিমধ্যে প্রেমের সম্পর্কে আছেন, তাদের জন্য এই সপ্তাহটি মিশ্র ফল নিয়ে আসতে পারে। একদিকে সম্পর্কের মধ্যে ভালোবাসা ও সংযোগ বজায় থাকবে, অন্যদিকে মাঝে মাঝে কিছু টেনশন বা মানসিক চাপ সম্পর্ককে প্রভাবিত করতে পারে। এই সময় পারিবারিক কিছু সমস্যা বা দুশ্চিন্তা আপনার মনকে ভারাক্রান্ত করতে রাখতে পারে, যা আপনার আচরণ এবং সম্পর্কের উপরে সরাসরি প্রভাব ফেলবে। ফলে আপনি হয়তো সঙ্গীর সঙ্গে আগের মতো স্বাভাবিকভাবে সময় কাটাতে পারবেন না, বা ছোটখাটো বিষয়েও বিরক্ত হয়ে উঠতে পারেন। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যোগাযোগ। আপনি যদি সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বলেন এবং নিজের সমস্যাগুলো শেয়ার করেন, তাহলে অনেক সমস্যাই সহজে সমাধান হয়ে যাবে। একইভাবে সঙ্গীর কথাও মনোযোগ দিয়ে শোনা এবং তার অনুভূতিকে গুরুত্ব দেওয়া এই সময় খুবই গুরুত্বপূর্ণ। এই সময় ছোট ছোট মুহূর্তগুলোকে গুরুত্ব দেওয়া উচিত। একসাথে সময় কাটানো, ছোটখাটো সারপ্রাইজ দেওয়া বা ভালোবাসা প্রকাশ করা, এসব আপনার সম্পর্ককে আরো মজবুত করে তুলবে। তবে একটি সতর্কতা হলো, বাইরের চাপ বা পারিবারিক সমস্যাকে যেন আপনার প্রেমের সম্পর্ককে ঢুকতে না পারে, প্রেমের সম্পর্কের ভেতরে আর কি। যদি আপনি এই বিষয়ে নিয়ন্ত্রণে রাখতে পারেন, তাহলে সম্পর্কের মধ্যে স্থিতিশীলতা বজায় থাকবে। সব মিলিয়ে এই সপ্তাহে সম্পর্ক ভালো থাকবে, তবে সেটিকে সুন্দর রাখতে হলে ধৈর্য, বোঝাপড়া এবং সঠিক যোগাযোগ বজায় রাখা অত্যন্ত প্রয়োজন। আর ওদিকে বিবাহিত জীবন পর্যালোচনা করলে দেখা যায়, বৃষ রাশির বিবাহিতদের জন্য এই সপ্তাহটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। তবে সঠিকভাবে পরিস্থিতি সামলাতে পারলে সম্পর্ক আরো শক্তিশালী হয়ে উঠতে পারে। দাম্পত্য জীবনে কিছু ঘরোয়া চাপ বা পারিবারিক সমস্যা দেখা দিতে পারে, যা মানসিক দূরত্ব তৈরি করতে পারে। অতএব আপনার চন্দ্র রাশির 1শ ঘরে শনির অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে একই সময়ে দায়িত্ব ও চাপ কিছুটা বেশি থাকবে। এর ফলে আপনি হয়তো নিজের ব্যক্তিগত সময় কম পাবেন এবং সঙ্গীর সঙ্গে আগের মতো সময় কাটাতে পারবেন না। তবে এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একসাথে থাকা এবং একে অপরকে সাপোর্ট করা। আপনি যদি সঙ্গীর সঙ্গে সমস্যাগুলো শেয়ার করেন এবং একসাথে সমাধান খুঁজে বের করার চেষ্টা করেন, তাহলে এই চাপ অনেকটাই কমে যাবে। এছাড়া এই সময় হঠাৎ কোনো আর্থিক লাভ বা
সুখবর আসতে পারে যা আপনার দাম্পত্য জীবনে কিছু স্বস্তি এনে দিতে পারে। তবে অর্থনৈতিক বিষয়েও সতর্ক থাকা জরুরি এবং বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করা উচিত। সন্তান বা পরিবারের অন্যান্য সদস্যদের বিষয়েও কিছু দায়িত্ব আসতে পারে যা আপনার সময় ও মনোযোগ দাবিয়ে করবে। তাই সবকিছু মধ্যে ভারসাম্য বজায় রাখা খুবই জরুরি। এই সপ্তাহে দাম্পত্য জীবনে কিছু চাপ থাকলেও যদি আপনি ধৈর্য, বোঝাপড়া এবং সহযোগিতার মাধ্যমে এগোন, তাহলে সম্পর্ক স্থিতিশীল এবং সুন্দর থাকবে। তো বিশেষ কিছু সতর্কতা আমি আপনাদেরকে বলবো। এই সপ্তাহে বৃষ রাশির জাতকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানসিক চাপ নিয়ন্ত্রণ করা। কারণ এই চাপ যদি আপনি ঠিকভাবে সামলাতে না পারেন, তাহলে তা সরাসরি আপনার প্রেম ও দাম্পত্য জীবনে প্রভাব ফেলতে পারে। প্রথমত, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করা অত্যন্ত জরুরি। আবেগের বশে বা হঠাৎ করে নেওয়া সিদ্ধান্ত অনেক সময় ভুল হতে পারে, যা সম্পর্কেও মধ্যে সমস্যা তৈরি করতে পারে। দ্বিতীয়ত, সম্পর্কের ক্ষেত্রে তাড়াহুড়া করা থেকে বিরত থাকুন। বিশেষ করে নতুন সম্পর্ক শুরু করার ক্ষেত্রে ধীরে এগোনো উচিত। এতে করে আপনি সঠিকভাবে মানুষটিকে বুঝতে পারবেন এবং ভবিষ্যতের জন্য একটি মজবুত ভিত্তি তৈরি করতে পারবেন। তৃতীয়ত, সঙ্গীর সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি নিজের অনুভূতি এবং সমস্যাগুলো শেয়ার করেন, তাহলে অনেক ভুল বোঝাবুঝি এড়ানো সম্ভব হবে। এছাড়া বাইরের সমস্যা বা পারিবারিক চাপ যেন আপনার সম্পর্কের উপরে প্রভাব না ফেলে, সেটি নিশ্চিত করা জরুরি। প্রয়োজনে কিছু সময় নিজের জন্য রাখুন, যাতে আপনি মানসিকভাবে শান্ত থাকতে পারেন। এই সপ্তাহে যদি আপনি ধৈর্য, সংযম এবং সচেতনতা বজায় রাখতে পারেন, তাহলে যে কোনো সমস্যাকে সহজেই কাটিয়ে উঠতে পারবেন এবং সম্পর্ককে সুন্দর রাখতে পারবেন। আর বিশেষ উপায় হিসেবে এই সপ্তাহে প্রেম ও দাম্পত্য জীবনে ইতিবাচকতা বজায় রাখতে একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক উপায় অনুসরণ করা যেতে পারে। প্রতিদিন 24 বার ওম শুক্রায় নমঃ মন্ত্র জপ করা আপনার জন্য বিশেষভাবে উপকারী হবে। শুক্র গ্রহ প্রেম, সৌন্দর্য এবং সম্পর্কের প্রতীক। তাই এই মন্ত্র জপ করলে আপনার জীবনে প্রেমের শক্তি বৃদ্ধি পাবে এবং সম্পর্কের মধ্যে ভালোবাসা, বোঝাপড়া ও আকর্ষণ আরো বাড়বে। জপ করার সময় মনকে শান্ত রাখা এবং একাগ্রতার সাথে জপ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি প্রতিদিন নির্দিষ্ট সময়ে ভক্তি ভরে এই মন্ত্র জপ করেন, তাহলে এর ইতিবাচক প্রভাব দ্রুত অনুভব করতে পারবেন। এই উপায়টি আপনার মানসিক চাপ কমাতেও সাহায্য করবে, যা এই সপ্তাহে আপনার জন্য খুবই প্রয়োজনীয়। ফলে আপনি আরো স্থির ও শান্তভাবে সিদ্ধান্ত নিতে পারবেন এবং সম্পর্ককে সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন। এই বিশেষ উপায়টি নিয়মিত অনুসরণ করলে আপনার প্রেম ও দাম্পত্য জীবনে পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে এবং আপনি একটি সুখী ও স্থিতিশীল সম্পর্ক উপভোগ করতে পারবেন। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।